ঈদের সালামি দাও আয়ান, ঈদের সালামিটা দাও। দিনটা ঠিক কবে সেটা আমার এখন মনে পড়ছে না, তবে হয়তো ঈদের 2-1 দিন পরেই হবে। এই ভিডিওটা করেছিলাম তো সেই দিন ভোরবেলাতেই আম্মু কিন্তু আমাকে আর ভাইয়াকে কিন্তু ডেকে দিয়েছিল সকাল সকাল মাঠে যেতে হবে সেই জন্য। তো আমি ভাবছিলাম ভাইয়া এখনো ওঠেনি, তাই আমি আবার দেখতে আসলাম, কিন্তু এসেই দেখি ভাইয়া আমার আগেই উঠে পড়েছি। তো তারপরে দুজন কিন্তু ব্রাশ করে বসে পড়েছিলাম চা খেতে। সো হে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমি যখন মাঠে যাচ্ছিলাম তখন কিন্তু একটা আপার সঙ্গে দেখা হয়ে যায়, আর গল্প করতে করতে আমি কিন্তু মাঠে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়। আর ভাইয়া কিন্তু আমার আগেই চলে আসছিল আর এসে কিন্তু শুরু করে দিয়েছিল কাজ করতে। আসলে তখন ছিল মাঠে রসুন রাখা, আর সেই দিন ভোরবেলাতেই কিন্তু অনেক মেঘ করেছিল, যার জন্য আব্বু ভাবছিল বৃষ্টি আসলে তো সব রসুন ভিজে যাবে, তাই সেগুলোকে বাড়ি আনার ব্যবস্থা করছিল। তো আমাদের এই জায়গাটায় কিন্তু দুটো গেট রাখা, একটা হলো একদম সামনে আর একটা হলো পাশে। তো আমরা সবসময় পাশেই যে গেটটা আছে সেটাতে যাতায়াত করি। এই সামনের গেটটা আমরা কিন্তু সেরকম কেউই খুলি না। তো অনেক দিন পরেই কিন্তু আমি এই গেটটা খুলছিলাম, আর ঠিক কোথায় কোথায় বাঁধন আছে আমি কিন্তু বুঝতেই পারছিলাম না, যার জন্য আব্বু কিন্তু আবার চলে আসলো আমাকে দেখাইতে। আর আব্বু কিন্তু আমাকে অনেক কথা শোনাচ্ছিল যে কোথায় কোথায় বাঁধন আছে সেটাও তুমি জানো না। তো সত্যি আমি কিন্তু ভুলেই গেছিলাম যে ঠিক কোন কোন জায়গায় বাঁধন আছে। তো আব্বু যখন কাজ করছিল তখন কিন্তু একজন মাছ নিয়ে যাচ্ছিল বিল থেকে। তো আব্বু ওনাকে জিজ্ঞেস করলো যে মাছ দেওয়া যাবে কিনা। তো উনি বললেন কি যে আগে জাল থেকে ছাড়ানো হবে তারপরে দেবে। তো সেদিন আবার মাছ দিয়ে গেছিল, ছোট মাছ। আব্বু কিন্তু আমাকে ঘুম থেকে ডেকেছিল মাঠে যাওয়ার জন্য নয়, বাড়িতে রান্না বান্না করার জন্য। কিন্তু আমি ভাবছিলাম আমারে হয়তো মাঠে যাওয়ার জন্য ডাকছিল, সেই জন্য আমি কিন্তু চলে গেছিলাম মাঠে। মাঠে যাওয়ার পরে আব্বু বলল তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, নইলে কিন্তু আয়ানরা চলে আসবে। তো তাই তাদের জন্য রান্না বান্না করতে হবে, সেই জন্য আমি কিন্তু দৌড়ে চলে আসলাম বাড়িতে আর বসিয়ে দিলাম রান্না বান্না। কেন তুমি আমাকে ঈদের পয়সা দাও, ঈদের সালামি দাও আয়ান, ঈদের সালামিটা দাও। তুমি আমাকে ঈদের সালামি দিলে আমি তোমাকে দিয়ে দেবো। তো দাও। জানি না মামা। তুমি কোথায় পেয়েছো? দেখি দেখি দেখি, কোথায় ছিল কোথায় ছিল? তুমি কি করে বুঝতে পারলে? ও